শীত থাকতে থাকতে একদিন কিন্তু মায়াপুর না গেলে শীতের সিজনটা যেন কমপ্লিট হয় না। তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে গেছিলাম মায়াপুর। তোমরা দেখলে বুঝতেই পারছো সারাদিন কি করলাম, কি ঘুরলাম আর কি খেলাম। অবশ্যই সেগুলো তোমাদের সাথে সব শেয়ার করব, তার জন্য পুরো ভিডিও দেখতে থাকো। দেখেই তো আমরা ফার্স্টে আগে একটু ফটো তোলার মানে কাজ মিটিয়ে নিয়েছি, সেলফিতে চারজন মিউচুয়াল হয়ে গেল। তারপরে আমরা পুরো বাকিটা ঘুরবো, পুরো সবটা তোমাদের সাথে দেখাবো। আজ কিন্তু আমরা দুজন নয়, আমরা চারজন গেছিলাম। আর যে বাকি দুজনকে দেখলে তারা হচ্ছে আমার বোন। তো সবাই মিলে আজকে ঘুরতে যাওয়ার কিন্তু একটা মজা আলাদা, যেটা আমরা সবাই এমনি চারজন যখন এক জায়গায় থাকি তখন যা হাহাহি হয় সে আর কি বলবো। ফার্স্টে এটা কিনে নিয়েছে একটা পাকোড়া টাইপ, ভেজ পকোড়া, কিন্তু বেশ বড় বড়, ভালোই। প্লেটটা নিয়ে নে। মন্দিরটা ঘুরে নিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়ে আমরা এখানে খেয়ে কি করব? আচ্ছা দাও দাও। আমরা পিকনিক মতো করবো, মানে আমরা খাবার দাবার নিয়ে এসেছি, একটা জায়গা দেখে বসবো, এখানে বসে শান্তি করে খাবো। এটা ভালো করে হালকা করে সাইড দাও। ফার্স্টে আমরা প্রভুপাদার মন্দিরটা দর্শন করে নিয়ে তারপরে অনেক ঘুরেছিলাম। আর ফটোশ্যুটটা আমাদের মাস্ট, তো ভালো করে ফটোশ্যুট করে নিয়ে তারপরে আমরা একটা সুন্দর জায়গা দেখে লাঞ্চ করবো ভেবে বসেছিলাম। আর জায়গা আমরা একদম ঘুরছি, কোনা একটা দেখে নিয়েছি, মানে ছায়াও আছে, সুন্দর ফুল, হ্যাঁ এই গাছগুলোও আছে। আমরা সবাই মিলে এখানে বসে পড়েছি। খাবার দাবার কিন্তু আমরা সাথে করেই নিয়ে এসেছিলাম, বিকজ এটা একটা পিকনিক করার মতো আমাদের প্ল্যান ছিল তার জন্য। আর এখানে তাছাড়া যে কুপন কেটে খাবারগুলো হয় সেগুলো খুব টেস্ট হয়, আমরা আগে খেয়েছি, কিন্তু অনেক ভিড় হয় আর অনেক লাইন দিতে হয় বলে এবার আমরা সেদিকে যাইনি। তো চলো দেখাই কী কী খাবার এনেছিলাম। খাবারে ছিল লুচি, আলু চচ্চড়ি, তার সাথে ছিল মটরশুঁটির ঘুগনি, পানির অ্যান্ড পায়েস। তো জমজমাটি খাওয়া দাওয়া ছিল আমাদের, বুঝতেই পারছো দেখে। আর বাইরেও অনেক নিরামিষ হোটেল কিন্তু এখানে পাওয়াই যায়। খাবারগুলো এত সুন্দর না বাইরে খাওয়ার থেকে, কারণ এখানে যদি আমরা টিকিট করে খেতাম, মানে প্রসাদ খাওয়ার ইচ্ছে ছিল, যদি সেটা খেতাম তাহলে প্রচুর লাইন ওখানে, সেই হিসাবে করেছিলাম। আর বাইরের খাবার আমরা আগেও খেয়েছি, খুব একটা মনোপ্রদ হয় না। আর পিকনিক করার একটা ইচ্ছা ছিল আলাদা, সেই হিসাবে করার, প্রচুর রান্না ভালো হয়েছে। হ্যাঁ, ট্রিপ পিকনিক দুটোই হয়ে গেল। প্রতি শীতে একবার করে কিন্তু মায়াপুর ট্রিপ করাই যায়, খুব সুন্দর, মানে মজাও হয় আর ভিউগুলো অসাধারণ, সব ভালো ভালো ভিউ আছে, সুন্দর। আমার এই জায়গাটা খুব ভালো লেগেছিলো, যেখানে অনেক মাছ খেলছিল আর লোটাসগুলো ছিল। তো একদিনে কিন্তু সবাই সব দিক কভার করতে পারে না, কারণ এরিয়াটা অনেক বড়, অনেক হাঁটতে হয়। তো সেদিক থেকে বলতে গেলে আমরা কিন্তু আজকে সব কভার করেছিলাম। দুটো মন্দির, প্রভুপাদার মন্দির এবং মেইন মন্দির, দুটো মন্দিরই আমরা দেখেছিলাম। গোশালার দিকে গেছিলাম এবং যেই সাইডটা গার্ডেন আছে পুরো ফুলে ভর্তি, সেই সাইডটা কিন্তু আগে আমি যাইনি। আর এত সুন্দর সুন্দর ওখানে ফুল আছে আমার জানা ছিল না, তো সেই দিকটা গিয়ে আমার খুব ভালো লেগেছে, আসছে ভিডিওতে দেখাবো। আর এখানে দেখো গোশালায় সত্যি বলতে বিভিন্ন ধরনের গরু আছে কিন্তু, তো আমরা তো সবাই এক একজন এক একটা গরুর আলাদা নাম দিয়েছিলাম। যেমন এটার নাম ছিল অ্যাংরি কাউ, এটাকে দেখেই রাগি রাগি মনে হচ্ছিলো। আর ভাস্কর দেখো, এর এই মানে গলাটা ধরে এরকমভাবে করেই যাচ্ছে আর বলছে এতে নাকি ওদের আরাম লাগে, হয়তো তাই হবে, সেই জন্য ওরা চুপচাপ ছিল, কিছু বলছিলও না। আর একটা ছিল, এটা ছিল মেইন মন্দির। আমরা ভেতরে তো মোবাইল ফোন এন্ট্রি নেই, ঘুরে এলাম। তারপর বিশাল লাইন ছিল, লাইন দিয়ে এখানে কোথাও মোবাইল নিয়ে যাওয়া যায় না, জুতো অ্যান্ড ফোন রেখে যেতে হয়। ব্যাগ নিয়ে যাওয়া যায়, ব্যাগটা সার্চিং করে নেয়। এই পুরোটা ভেতর থেকে ঘুরে এলাম, তো দারুণ সুন্দর। আর একটু বসলেই সন্ধ্যা হতে দেখা যেত, কিন্তু আমরা সন্ধ্যা হতে যেহেতু দেখবো না, ব্যাক করে যাবো, তাই চলে এলাম। মেন মন্দির থেকে বেরিয়েই সোজা সামনের দিকে এগিয়ে গেলে কিন্তু পরপর সব ভবনগুলো দেখা যায়, সেগুলো দিয়ে ঘুরতে ঘুরতেই পেছন দিক দিয়ে আবার একদম বাইরে বেরিয়ে যাওয়ার গেট আছে। তো এটা ছিল ভামসী ভবন। ঠিক এই ভবনটার সামনে দিয়ে গেলেই যেটা বলছিলাম ফুলের গার্ডেন, সে অসম্ভব সৌন্দর্য ফুলের। আর তোমরা জানো আমি কত ভালোবাসি ফুল দেখতে, আর বোগেনভেলিয়া বলো কি পিটুনিয়া বলো, শীতের সময় ফুলে ফুলে ভরে গেছে এই জায়গাটা। এই জায়গায় দেখি আর ফটোশ্যুট করে তো আমরা মানে হাঁপিয়ে গেছি যাকে বলে। অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছি আমরা, 5টার মধ্যে সব কভারও করেছি আর প্রচুর ফটো তুলেছি।
খেয়েছি ভালো করে, আনন্দ করেছি। আর আমরা যেখানে সবাই এক জায়গায় থাকবো সেখানে হাসাহাসি হবে না, সে কি আর হয়? সে সব হাসাহাসি আর তোমাদের সাথে শেয়ার করা সম্ভব নয়। আর ভেতরেই কিন্তু অনেক ক্যাফেস, রেস্টুরেন্ট, শপিং করার জন্য জায়গা, এই সমস্ত। আমাদের এই ছোট্ট ট্রিপটা তোমাদের কেমন লাগলো? আমাদের তো খুব ভালো কেটেছে, খুব আনন্দ করেছি, খুব মজা করেছি। তোমাদের সবাই ভালো লাগলে কিন্তু অবশ্যই